আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার হচ্ছে রূপচাঁদা মাছ রান্না করেছি। খুবই মজা। রূপচাঁদা মাছ যেভাবে আমি রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগবে আশা করছি। প্রথমে হচ্ছে মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে যে কাঁটাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। আর এর পেটে যে ময়লাগুলো ছিল সেটাও বের করে নিয়েছি। এরপরে লেজটা খুবই ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। এখন উপরে এইভাবে কেঁচা দিয়ে দিচ্ছি আর কি, যাতে ভিতরে মশলাগুলো যায়। রূপচাঁদা মাছ সাধারণত আমাদের বাসায় ভেজেই খাওয়া হয়, কিন্তু আজকে আমি একটু রান্না করব। তো প্রথমে লেবু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। এরপরে এভাবে মেখে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এরপরে একটা পাত্র দিয়ে দিলাম চুলাতে, তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর সব সময় যখন বেশি তেল দিয়ে রান্না করবেন চেষ্টা করবেন 2টা চামচ দিয়ে উল্টানোর জন্য, কারণ না হলে কিন্তু তেল অনেক ছিটকে যায়। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা খুব ভালো করে ভেজেছি। হ্যাঁ, তো এরপরে আবারও সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ পেঁয়াজটা খুব ভালো করে পাতলা পাতলা করে কেটেছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট যখন ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে পানি দিয়ে। যখন পানিটা গরম হয়ে গিয়েছে তখন মাছগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো এই সাইড রান্না করেছি, আবার উল্টিয়ে দিয়ে 5 মিনিটের মতো রেখেছি। মাছটা যখন একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে তখন ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ রান্না করা হয়ে গিয়েছে।